মাননীয় মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দুটো কথা সোজাসুজি বলতে এসেছি। অনেকে আবার বলবেন দিদি যে প্রকল্প এখন চালু হলো না তা নিয়ে আবার বক্তব্য কিসের? আরে ভাই, বক্তব্যটা আমার নয়, বক্তব্যটা বাংলার হাজার হাজার সাধারণ খেটে খাওয়া মানুষের। জনগণের সেবা করবেন বলেই চেয়ারে বসেছেন, তাই না? তাহলে জনগণের আসল কষ্টটা একটু কান দিয়ে শুনুন। আমরা সবাই জানি যে প্রচুর পরিমাণে ভুয়ো লক্ষ্মীর ভান্ডার থাকার কারণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করতে আপনারা দেরি করছেন। সবটাই আমরা বুঝলাম, কিন্তু আপনারা নিজের কথা থেকে নিজেরা সরে যাচ্ছেন কেন? আপনারা বলেছিলেন যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না তারা অন্তত লক্ষ্মীর ভান্ডারের ১,৫০০ টাকা পাবে, কিন্তু আজ প্রায় ২ মাস হয়ে গেল বাংলার ৯০% দিদি ভাইয়ের অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। এখন অনেকেই হয়তো বড় বড় জ্ঞান দেবেন যে পশ্চিমবঙ্গ ভাতার চক্করে পড়ে শেষ হয়ে গেল, কিন্তু বাপু একটা নিয়ম বন্ধ হয়ে গেলে তার পিছনে গরিবের সংসার যে কতটা উলটপালট হয়ে যায় তার খবর কি আপনারা রাখেন? কথাটা একটু গুছিয়ে বলি শুনুন। এই যে লক্ষ্মীর ভান্ডারের ১,৫০০ টাকা যে দিদি ভাইরা পেত, এই টাকাকে ভরসা করে বাজারে হাজার হাজার মহিলা লোন করে বসে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্রামে গোষ্ঠী বা স্বনির্ভর দল থেকে মহিলারা নিজেদের সাধ্যমতো ১০,০০০, ১৫,০০০ বা ২০,০০০ টাকা লোন নেয়, আর তারা মনে মনে হিসাবও কষেছিল এই লক্ষ্মীর ভান্ডারের ১,৫০০ টাকা দিয়ে তারা লোনের কিস্তি শোধ করবে। কিন্তু টানা ২ মাস হয়ে গেল ৯০% মহিলারা এখনো পর্যন্ত তাদের টাকাটাই পায়নি। আপনারা বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে দেবেন। আমাদের দিদি ভাইরা ভাবলো ঠিক আছে, ১ মাস টাকা দেননি তাতে কি হয়েছে, পরের মাসে হয়তো একেবারে ২ কিস্তির টাকা শোধ করে দেবে। কিন্তু টাকা তো আসলোই না, উল্টে লোন শোধ করতে না পারায় মহিলাদের চরম অপমানের মুখে পড়তে হচ্ছে। মহাজনরা এসে দুয়ারে তাগাদা দিচ্ছে, আমাদের মতো মহিলারা হয়তো যে কোনো ভাবে চালিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের থেকে যারা একদম নিম্ন স্তরের তাদের অবস্থাটা কি একবার ভেবে দেখেছেন? তারা আজকে এই টাকার অভাবে ঋণের জালে ডুবে যাচ্ছেন। আপনারা সরকার, তাই সাধারণ মানুষের এই গোপন কান্না ও সমস্যার সমাধান করাটাই আপনাদের আসল কর্তব্য। আমরা আজও বিশ্বাস করি আপনারা আপনাদের কর্তব্যে স্থির থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ, দয়া করে এই দিদি ভাইদের সমস্যাটা একটু খুঁটিয়ে দেখুন এবং যত দ্রুত সম্ভব এই আটকে থাকা টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন। বাংলার লক্ষ লক্ষ মহিলারা আজ বড় বিপদে আছেন। আপনারাই বলছেন 12 পাতার ফর্ম, এগুলো আমাদের ডিটেলস লাগবে। তার কারণ এই ডিটেলস গুলো দেওয়ার পরেও যে আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে ফিল আপ করাচ্ছেন কেন? বলেই দিতে পারেন আমরা ফিল আপ করবো না। কি বলছেন যে এগুলো আমরা নিয়ে রাখছি বিকজ অফ দ্যাট, কারণ পরবর্তী সময়ে গিয়ে সরকার আরো অনেক কিছু যোজনা আনবে তার জন্য। বলি ম্যাডাম, সকালের চা বিস্কুটটা দিতে গিয়ে বেলা 1টা বাজিয়ে দিচ্ছেন, অর্থাৎ মে মাস চলে গেল, এপ্রিলের শেষে সরকার করলে মে মাসের শুরুতে 3,000 দিলেন, মে মাসের শুরুতে সরকার করলে জুন মাসের শুরুতে 3,000 দিলেন, মানে দিয়ে দিলেন, আমার এটা মনে হচ্ছে দিয়ে দিলেন। দিয়েছেন কি? দিতে পারেননি তো। তাহলে সকালে চা বিস্কিটটা দিতে গিয়ে যখন আপনারা হিমশিম খেয়ে যাচ্ছেন, বেলা 1টা বাজাচ্ছেন, তখন আপনি এটা লোককে আশ্বাস দিচ্ছেন যে তোমাদের বিরিয়ানি দেওয়া হবে রাত্রির বেলা, কে বসে থাকবে? গ্রামে গঞ্জে সাপ খেলা হয়, ছোটবেলায় দেখতাম, সব থেকে মানে কেউটেটাকে রেখে দিয়ে 10 রকম সাপ নিয়ে নাটক করা হতো। আমরা থাকতাম না, আমরা ধৈর্য হারা হয়ে যেতাম, আমরা চলে যেতাম যে দরকার নেই, এখন বাড়ি চলে যাই। এত ভিড়ে না দাঁড়িয়ে যখন ওই কেউটেটাকে বার করবে বন্ধুদের বলতাম তোরা ডাকতে যাবি। কিন্তু তাই হচ্ছে ম্যাডাম, আপনাদের ঝোলা থেকে কখন কেউটে বেরোবে, মানে 3,000 টাকা আমরা পাবো, সেই জন্য মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষ সত্যি সত্যি অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই 12 পাতার ফর্মের চক্করে। আপনাদের তো রেসপন্সিবিলিটি এটা। কারা মানে নারায়ণ, কারা লক্ষ্মী সেজে লক্ষ্মীর ভান্ডার, সেগুলো আপনারা গোপন ভাবে বার করবেন। আমাদের কেন হ্যারাসমেন্টের শিকার করছেন আপনারা? মানুষ তার সিদ্ধান্ত জানিয়ে আপনাদেরকে এনেছে, আপনাদের কর্মকাণ্ডটা সেরকম নিখুঁত হওয়া উচিত। আপনাদের দিকে যেন না মানুষ আঙুল তোলে, কিন্তু আপনারা এমন কাজকর্ম করছেন যেটা মোটেও শোভনীয় নয়। এটা কি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব? মানে আপনারা 3,000 টাকা দিতে পারছেন না, আপনারা বলছেন পরবর্তী সময় আরো দেওয়া হবে। মানে যে যে জায়গাগুলো বিজেপি কথা দিয়েছিল, যে যে রাজ্যগুলোতে, সেগুলোতে দিয়েছে বলে আমার মনে হয় না। আমি বিরোধিতা করছি না, আমি সঠিক কথা বলছি, কারণ আমি সোজা যেটা সেটাই বলতে ভালোবাসি। তো সেক্ষেত্রে ম্যাডাম, আপনাদের কর্মকাণ্ডের জালেই আপনারা ফাঁসছেন, কিচ্ছু করার নেই। একটা সময় পর মানুষ বুঝে যাবে আপনারা দেবেন না, তখন কি হবে? আজকে আপনারা ক্ষমতা হাতে পেয়েছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, পরবর্তী সময় যখন জনগণ ক্ষমতাটা পাবে তখন কিন্তু ক্ষমতার তারা সদ্ব্যবহার করবে, সেটাও আপনাদের মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ আমি সাধারণ ঘরের একটা বউ হয়ে বলছি, আপনারা যে ভোটে দিতে আসেন না, ওটা বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের ভোটে আপনারা জিতেন। আমি বলছি আজ ছেলেরা জনসংখ্যায় কম, এটা ভুল। মানে মেয়েরা কিভাবে আপনাদেরকে যে টোপটা দিয়েছিলেন না, মানে যার হয়তো ইচ্ছেও ছিল না সেও কিন্তু ভোটটা দিয়েছে যে না বাবা 3 মাস গেলেই 9,000 টাকা, আমি অনেক কিছু করতে পারবো। কিছু বলার নেই, আমি আমার বক্তব্য জানালাম। এবার যার যার মনে হবে যে আমি বিরোধিতা করছি, ভাই আমি স্বাধীন গণতন্ত্র দেশে বাস করি, আমার বক্তব্য রাখার রাইটস রয়েছে। ফর্ম ফিল আপ করা এবং ফর্ম ফিল আপ না করার পরেও কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে ঢুকে গেছে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা, এবং এই নিয়েই মানুষ গুজব ছড়িয়ে দিয়েছে যে 3,000 টাকাটা ঢুকেছে সেটা কোনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা নয়, এটা গত মাস আর এ মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা। আপনিও নিশ্চয়ই সেই গুজবে কান দিয়েছেন আর টেনশন শুরু করেছেন। কিন্তু আপনাদেরকে বলে রাখি, যাদের যাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ক্রেডিট হয়েছে প্রত্যেকেরটাই অন্নপূর্ণা ভান্ডারের পেমেন্ট, এটা কোনোভাবেই 2 মাসের লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট নয়। তার কারণ কি জানেন তো? অনেক মানুষ ছিল 1200 টাকা পেত, অনেক মানুষ ছিল 1700 টাকা করে পেত লক্ষ্মীর ভান্ডারের জন্যই। এসটি এসসি অনগ্রসর শ্রেণী যারা পড়ে তারা 1700 টাকা করে মাসে লক্ষ্মীর ভান্ডার পেত, কিন্তু তারাও 3,000 পেয়েছে। তো এটা যদি সত্যিই 2 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা হয় তাহলে হিসাব মতো তো তাদের 3400 টাকা করে পাওয়া উচিত।
পায়নি কেন? কারণ এটা 2 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাই নয়, এটা আসলেই নতুন অন্নপূর্ণা ভান্ডারের টাকা। এবারে বলবেন অনেকে ফর্ম ফিল আপ করেনি তবুও টাকা পেয়ে গেছেন, সেটা কেন? তার কারণ হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকছে কেবলমাত্র আধার কার্ড আর ডিবিটি লিঙ্কের মধ্যে দিয়ে। আর এই ডিবিটি লিঙ্ক থাকলে আপনার অ্যাকাউন্টে একটা সাধারণ ভেরিফিকেশনের মধ্যে দিয়ে এই টাকাটা সরকার আপনাকে প্রেরণ করছে। আপনি ফর্ম ফিল আপ করেননি কিন্তু কোনোভাবে আপনার আধার কার্ড ভেরিফিকেশন হয়ে ডিবিটি লিঙ্কের মধ্যে দিয়ে এই অন্নপূর্ণা ভান্ডারের পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তাই টেনশন নেওয়ার কোনো কারণ নেই। জানি না এই সরকার অন্নপূর্ণা যোজনা ঠিক কতদিন পর্যন্ত চালু রাখবেন, মানে আমি তো সরকারের লোক নই, আমি একজন সাধারণ মানুষ, তাই আমি গ্যারেন্টি সহ তো বলতে পারি না যে এতদিন চলবে বা ততদিন চলবে। তো আমি বলতে পারি যে এটাই হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের প্রথম 3000 টাকা পেমেন্ট। এরপর থেকে আপনারা আবারও যদি এই যোজনা চালু থাকে তাহলে আবারও এই পেমেন্ট পাবেন, এবং এটা কোনোভাবেই 2 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা নয়। এবার যারা গুজব ছড়াচ্ছে, যারা গুজবে কান দিচ্ছে, তাদের কথা আর কি বা বলবো। কিছু একটা পেলেই মানুষ উল্টোপাল্টা ছড়িয়ে দিতে ভীষণ পছন্দ করে, আগামাথা হিসাব করে না। তো আমি এই কারণেই ভিডিওটা বানালাম, যাতে আমার ভিডিওটা আপনারা ছড়িয়ে দেন এবং মানুষকে আশ্বস্ত করেন যে নতুন সরকার কথা দিয়েছিল চলতি মাসের 3-4 তারিখের মধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের প্রথম পেমেন্ট তারা করে দেবে, সেটাই করা হয়েছে এবং প্রায় 25,25,000 অ্যাকাউন্টে এই টাকা পেমেন্ট হয়েছে। আচ্ছা সত্যি করে বলো তো, যাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকছে তারা সত্যিই বিশ্বাস করে যে এটা অন্নপূর্ণার টাকা ঢুকছে? মানে শুধু সামনে দাঁড়িয়ে মানুষ বলছে না, কিছু কিছু মানুষকে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেও মানে বলতে শুনছি যে তারা নাকি ফর্ম ফিল আপ করেছে, একদিনের মধ্যেই নাকি জমা দেওয়ার একদিনের মধ্যেই নাকি 3000 টাকা ঢুকে গেছে। আবার কেউ কেউ তো বলছে নাকি সে শুধু ডিবিটি লিঙ্ক করেছে, কোনো ফর্ম ফিল আপ করেনি, অথচ তার অ্যাকাউন্টেও নাকি অন্নপূর্ণার টাকা ঢুকে যাচ্ছে। আচ্ছা মাথায় কি গোবর ভরা আছে? কিচ্ছু জানো না, কিচ্ছু ফলো করো না, কোনো খবর রাখো না, মানে কুচবি যা পাও সেটাকেই মনে করো হেভি কিছু। কিছুদিন আগেই এই যে অগ্নিমিত্রা পাল, মানে মাননীয় মন্ত্রী আর কি অগ্নিমিত্রা পাল, উনি মানে একদম কণ্ঠস্বর উঁচু করে বলেছিলেন যে যারা যারা এই 13 পাতার অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছো তার মানেই যে তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকে যাবে, 3000 টাকা ঢুকে যাবে, এমনটা কিন্তু নয়। প্রথমে ভেরিফিকেশন হবে, তারপরে গিয়ে এই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর তার জন্য 90 দিন অর্থাৎ 3 মাস সময় নেওয়া হয়েছে। আর ওই 3 মাসের মধ্যে যাদের আর কি লক্ষ্মীর ভান্ডার চলতো এতদিন, বা যাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকতো, তাদের টাকা কিন্তু ওই 3 মাস ঢুকবে। অর্থাৎ কথাটার মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে যারা অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছো তাদের আগে ভেরিফিকেশন হবে, তারপরে অন্নপূর্ণার টাকা ঢুকবে, এটা খুব স্পষ্ট। আর সেই ভেরিফিকেশনের টাইম নেওয়া হয়েছে 90 দিন অর্থাৎ 3 মাস। সুতরাং আজকে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা কিসের টাকা? স্বাভাবিক, ওটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা। গত মে মাসে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি, যাদের যাদের লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট রয়েছে তারা প্রত্যেকে জানো। আর এই যে চলতি মাস জুন মাস, এই মাসের টাকাও এখনো ঢোকেনি। সুতরাং মে জুন 3000 টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকছে, এবং আরো 1 মাস হয়তো তোমাদের অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকবে, কি তার বেশি 2 মাস হয়তো তোমাদের অ্যাকাউন্টে 1.5 করে ঢুকবে। কিন্তু তার মানে এটা তোমাদের কাছে অন্নপূর্ণা ঢুকছে না, এটা কিন্তু তোমাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে। আর যতদিন অন্নপূর্ণার ফর্ম ফিল আপের ভেরিফিকেশন নাও হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের অন্নপূর্ণা ঢুকবেও না। সুতরাং শুধু শুধু লাফিয়ে লাভ নেই, অত আনন্দ করে লাভ নেই, কারোর কোনো অন্নপূর্ণা ঢুকছে না। যারা যারা লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য ছিল তাদের অ্যাকাউন্টে গত 2 মাসের টাকাটা ঢুকেছে, এই মাসে জুন মাসের আর আগের মাসের মে মাসের। আর অন্নপূর্ণার ভান্ডার তখনই চালু হবে যখন আর কি ফর্ম ফিল আপের ভেরিফিকেশন পূর্ণ হবে, এবং সেই ভেরিফিকেশনে প্রত্যেকের মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করবে তবেই। আর সবথেকে বড় কথা কি জানো, ওখান থেকে 60 to 70% মহিলারা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে খুব কঠিন বাস্তব, কারণ যা যা ক্রাইটেরিয়া আছে সেইগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে 70% মহিলা বাদ হয়ে যাবে, এবং যারা একেবারে গরিব, মানে দিন আনতে দিন খান, চলে সংসার খুব কষ্ট করে, বা মহিলার উপরেই সবটা, সেই সমস্ত মহিলারাই কিন্তু একমাত্র অন্নপূর্ণা পাবেন। সুতরাং অত লাফিয়ে লাভ নেই, অত আনন্দ করে লাভ নেই, আর ওই সব গাছে কাঁঠাল গোপে তেল এইসব করেও লাভ নেই। এখন যেটা পাচ্ছ সেটা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, অন্নপূর্ণার এখনো দেরি আছে। যখন পাবে অন্নপূর্ণা তখন গিয়ে তোমরা ভিডিও করো। 2 মাস ধরে লক্ষ্মী ভান্ডারের টাকা না ঢুকায় হাজারো মহিলাদের হাজারো সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যে কালকে আমি একটি সমস্যার কথা তুলে ধরেছিলাম যে মহিলারা এই 1500 টাকাকে ভিত্তি করে অনেক জায়গায় গোষ্ঠী থেকে লোন নেয় এবং সেই লোনটা পরিশোধ করে, কিন্তু টাকাটা না পাওয়ায় তারা করতে পারছে না। তো এই সমস্যাটা বলায় এক দাদাভাই আমাকে কমেন্টে লিখেছে, তোমাদের কি সরকার বলেছিল নাকি যে 1500 টাকা ভিত্তি রেখে তোমাদের লোন নিতে? তা আমরা বলছি তোমাদের সরকারকে কি আমরা বলেছিলাম যে আমাদের কর্মের বদলে আমাদের কি ভাতা ভিক্ষা দিতে? আমরা কি বলেছিলাম? আমরা বলি না। তাহলে তোমাদের সরকার কর্ম দিতে পারে না, এটা তোমাদের সরকারের ব্যর্থতা, চটিটাটা সরকারের ব্যর্থতা এটা। তাহলে তোমরা বলো যে আজকে কর্মটা যদি না দেয়, ভাতা দিয়ে ভিক্ষা দিয়ে যদি তাদেরকে পঙ্গু বানিয়ে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করে, সেই জায়গায় মহিলারা যদি সেই টাকাকে ধরে রেখে যদি একটা কিছু করার চিন্তা ভাবনা করে, তাহলে কি সেই মানুষের ভুল? তারা কি কোনো ভুল কাজ করেছে? আজকে একটা সমস্যার কথা বলেছি, আপনারা কি জানেন এই টাকা দিয়ে কোনো মহিলা তার ছেলের টিউশনি মাইনে দিত, এই টাকাকে ভিত্তি করে কোনো মহিলা তার বাবা মায়ের ওষুধের লেগে খরচ করতো, এই টাকাকে ভিত্তি করে কোনো মহিলা নিজের ওষুধের খরচ মিটাইতো। এমন হাজারো সমস্যা আছে। কোনো মা সিঙ্গেল মাদা যে কিনা এই টাকাটা দিয়ে চাল তুলতো, বাবা রে মহিলারা এত কিছু করতো। হ্যাঁ, তবে একটা মহিলা এত কিছু করতো না, এক এক মহিলা এক এক রকমের সমস্যার সমাধান করতো, বুঝলে তো? তা তোমরা কি বলতে চাচ্ছো যে এই টাকাটা নিয়ে তাহলে এত কিছু করা তাহলে তাদের কোনো মানে হয় না? তাহলে কি করবে ভাই তোমাদের মতো যে চল ভাই পয়সা দেবো, ধ্যান সাপ খাবো, আর মেয়ে পেছি না বিয়ে লেগেন দিয়ে মনের দুঃখে ঘুরে বেড়াবো, এমন করে ঘুরে বেড়াবে নাকি মেয়েরা? সেই সরকারের দেওয়া টাকাটা নিয়ে তারা যদি নিজেদের জন্য কিছু ভালো কিছু চিন্তা ভাবনা করে থাকে, সেইটার উপর যদি ডিপেন্ড করে থাকে, তাহলে সেটা তাদের অন্যায়। আর এই ডিপেন্ডটা তো তোমাদের সরকারি করেছে। হ্যাঁ, মানুষ তার নিজে নিজে হতে যায় না। মানুষ তো বলে নাই যে আমাদেরকে কর্ম দিও না, আমাদেরকে ভাতা দাও। মানুষ বারে বারে ওই সরকারের আমল থেকে নিয়ে এই সরকারের আমল পর্যন্ত সকলে বলেছে যে আমাদের ভাতা চাই না, কর্ম চাই। এইটাই আমি সরকারকে জানিয়েছি। এটা যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই জানিও। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ নিয়ে চারিদিকে অনেক ধরনের বিভ্রান্তি চলছে, তাই আজকে আমি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটা করছি। সকল মা বোনেদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, আপনারা আমার কথাগুলো অবশ্যই একটুখানি মন দিয়ে মনোযোগ সহকারে শুনবেন এবং ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। অন্নপূর্ণা ভান্ডারের আমরা সকলে ভান্ডারটা, এটা তো আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল উনি লক্ষ্মীর ভান্ডারটা করেছিলেন মেয়েদের জন্য,
অন্নপূর্ণা ভান্ডারটা হঠাৎ করে হয়ে গেল সেই সব মহিলাদের জন্য যাদের অভাব আছে, দুঃখ আছে, কষ্ট আছে, তাদের। এরকমটা তো কোনো কথা ছিল না। আপনারা তো ভোটে প্রচারের সময় এরকম কোনো টাইটেরিয়া দেননি যে না আমাদের এই এই লাগবে, তাহলে কি আপনারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আপনার অন্নপূর্ণা ভোটের আগে একটা ফর্মও বার করেছিলেন, সেই ফর্মটাতে এই ফর্মটার সাথে কোনো মিল নেই। একটা 12 পাতার ফর্ম, যেটার পর থেকে আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে হবে, সেখানে আমাদের লাইন দিতে হবে। আপনাদের উত্তর 24 পরগনা ভেরিফিকেশন করতে হবে, সেখানে আমাদের কষ্ট করে সাইবার ক্যাফে থেকে করতে হবে। তারপরে এখন কি ফর্মের মধ্যে বাড়ির প্রধানের সব ডিটেল দিতে হবে। কেন? এটা তো আমাদের মেয়েদের, আপনারা মেয়েদের আমাদের সব ডিটেলস নেন। আমি আমার বাড়ির সমস্ত ডকুমেন্টস, সমস্ত কিছু আপনাদের হাতে তুলে দিতে যাবো কেন? হ্যাঁ, কেন যাবো? আর সেই তো আপনারা সেই পুরুষগুলোর পুরুষতান্ত্রিক সমাজেই চলছেন যে তাদের ছাড়া আমাদের দিদি যে টাকাটা দিতেন সেই টাকাটা আমাদের কাউকে হিসাব দিতে হতো না বা কিছু না। এই টাকাটা দিয়ে আমরা সবসময় যে লিপস্টিক মেকআপ কিনেছি সেরকম কিন্তু নয়। অনেক মেয়েদেরই থাকে যাদের বাপের বাড়ির অবস্থা আর্থিকভাবে দুর্বল, তারা কিন্তু স্বামী থেকে টাকা নিয়ে দিতে পারে না, তারাও সেখানে সেটা ইনভেস্ট করেছে। কেউ 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 কারো ছেলে মেয়ের জন্য কিছু করেছে, সমস্তটাই আমরা মেকআপ করিনি, মেকআপের জন্য খরচা করিনি। আর দিদি এরকম কিছু আমাদের টাইটেলে বাধেও নি যে আমাদের এই হতে হবে, তাই জন্য আমি এই টাকা পাবো। আপনাদের এই 12 পাতার ফর্মটার মানেটা কি একটু বুঝিয়ে বলবেন? বিশেষ করে অগ্নিমিত্রা পল দিদিকে বলছি, আপনি তো এতদিন ধরে বললেন ডিবিটি লিঙ্ক আছে, ডাইরেক্ট চলে আসবে, তারপরে কি বললেন উত্তর 24 পরগনা ভেরিফিকেশন করতে হবে। আমরা তো সমস্তটা চুপচাপ করেছি, কিচ্ছু বলিনি, কিন্তু আপনারা কি বলবেন, উত্তরটা দেবেন যে এগুলো কেন করছেন, কিসের জন্য? তাহলে কি সেটাই ঠিক যেটা দিল্লিতে, বোম্বেতে, বিহারে হয়েছে আপনারা সেটাই পশ্চিমবঙ্গে করতে চাইছেন? তো ডাইরেক্ট বলে দিন আমরা দেবো না। এসব না বলে মানুষকে এত বিরক্ত করছেন কেন? বাড়ির দলিল, বাড়ির নিউট্রিশনের কাগজ, বাড়ির ট্যাক্সের কাগজ আমরা আপনার হাতে তুলে দিতে যাবো কেন? আমাদের ব্যাংক ডিটেলস কেন দিতে যাবো? আমরা কোভিডের ভ্যাকসিন নিয়েছি কিনা, আমাদের বাচ্চাদের টিকা হয়েছে কিনা, এত নথিভুক্ত কিসের জন্য দেবো আপনাদের বলুন? আমরা তাতে ডাইরেক্ট বলে দিন আমরা দিতে পারবো না। আমরা যে প্রতিশ্রুতিটা দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিটা আমরা রাখতে পারবো না, যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রেখেছিলেন। আমরা পশ্চিমবঙ্গবাসী ভুল করেছি, এখন এটা আমরা কষ্ট বুঝতে পারছি। এই রাজ্যে এখন আমি যা দেখছি, এই রাজ্যে মহিলাদেরও কোনো ইয়ে নেই, মানুষেরই কোনো দাম নেই। এই রাজ্যের দাম হচ্ছে শুধু গোমাতাদের। কালকে একটা ভিডিও দেখলাম, শুভেন্দুবাবু বলছে অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকে গেছে, 79 লাখ মহিলা পেয়েছেন টাকা। কালকের একটা ভিডিওতে তাই বললেন উনি, 3000 টাকা করে টাকাটা ঢুকছে, অন্নপূর্ণা যোজনারই টাকা ঢুকছে। যেটা হচ্ছে কালকে কত তারিখ গেল, 15 তারিখে টাকা ঢুকেছে। তো এখন অব্দি আমি পাইনি, মানে আমি ভাবছি 79 লাখ মহিলার মধ্যে আমার নাম্বার নেই, মানে আমি তো করিনি আর কি সেই নাম্বারই। তো ফেসবুকেও কাউকে পোস্ট করতে দেখিনি যে তারা টাকা পেয়েছে। তাহলে টাকাটা পাচ্ছে কারা? মানে এত মহিলা তো পেয়েছে যেই সমীক্ষা অনুযায়ী বলছেন, তো সেই অনুযায়ী তো আমি নেই, মানে তাদের লিস্টে আমি করিনি, হয়তো তারপরে হয়তো আসবে। কিন্তু কেউ না কেউ তো করেছে, আমার পরিচিত অনেককেই জিজ্ঞাসা করেছি কিন্তু তারা কেউ পায়নি। অপরিচিত বলতে গেলে ফেসবুক ভরসা। তো ফেসবুকেও জানতে চাইছি যে তোমরা কেউ কি পেলে? কারণ পেলে তো সবাই খুব আনন্দ সহকারে পোস্ট করতো যে আমি পেয়েছি, টাকাটা পেয়ে গেলাম। যেরকম 3 তারিখে হয়েছিল, 3 তারিখে অনেকেই টাকা পেয়েছে, তো তারা পোস্টও করেছে যে আমরা পেয়েছি, আমার মা পেয়েছে, আমার পাশের বাড়ি কাকিমা পেয়েছে, এরকম মানে শোনা গেছে আর কি পেয়েছে। তারপরের থেকে আরেকবারও শুনলাম 10 তারিখে মনে হয় শুনেছিলাম যে টাকা ঢুকেছে, তো পাইনি। আবার কালকে জানতাম না কালকে যে আসবে, কিন্তু হঠাৎ করে একটা পোস্টে দেখলাম যে 15 তারিখে টাকা দিয়েছে, খুব খুশি হয়ে গেলাম। কালকে সারা রাত অব্দি আর কি ওয়েট করে গেলাম যে যদি আসে, তো আশায় মরে চাষা, এরকম একটা অবস্থা হলো আমার। তো ভাবলাম যে আজকে জিজ্ঞাসা করে দেখি তোমাদেরকে, তোমরা পেলে কিনা অন্নপূর্ণা যোজনার টাকা। তো এতগুলো মহিলা পেয়েছেন আর কি, 79 লাখ মহিলা যেটা বলছেন উনি, তার মধ্যে আমি নেই, আমার পরিচিতরাও কেউ নেই। তো অপরিচিতদের তাই জিজ্ঞাসা করছি যে তোমরা কেউ পেলে কিনা। পেলে অবশ্যই জানিও, শুনতেও ভালো লাগবে যে হ্যাঁ পেয়েছো তোমরা, তাহলে একটা আশা থাকবে যে হয়তো এবারে লিস্ট থেকে আর কি লিস্টে নাম আসেনি, পরের লিস্টে হয়তো পাবো। নেক্সট হয়তো এখনো তো মাস পড়ে রয়েছে, সবে তো আজকে 16 তারিখ হলো, তো আশা করা যাচ্ছে যে নেক্সট পেয়ে যাবো হয়তো। তো তোমরা কেউ পেলে অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগবে জানতে পারলে যে হ্যাঁ আরও কেউ পেয়েছে। 3 তারিখের পর থেকে যদি কেউ পেয়ে থাকো তাহলে অবশ্যই জানিও, আমাকে তো কেউ বলেও নিজে পেয়েছে বা কিছু, তো একমাত্র ফেসবুকেই জানতে পারবো, তো সেই জন্যই তোমাদেরকে বলা, পেলে জানিও। অগ্নিমিত্রা ম্যাডাম, আপনাকে করজোরে বিনীত অনুরোধ করছি যে আমাদের এই অন্নপূর্ণা যোজনার যে পদ্ধতিগুলো চলছে, আপনি আমাদেরকে বলেছেন যে বাংলার মা বোনেরা আপনারা বিন্দুমাত্র বিচলিত হবেন না, আমরা সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে আপনাদের কাছে টাকা পৌঁছে দেব। এবার আমরা বলছি যে আপনারা বিচলিত না হয়ে একটু সময় নিয়ে, আমার মনে হয় যে সঠিক পদ্ধতি কোনটা ঠিক সেটা যদি আপনারা যদি একটু সিদ্ধান্ত নেন, একটু সময় নিয়ে, তারপরে জনগণকে সেটা জানান, তাহলে আমরা সেই পদ্ধতি অবলম্বন করে এগোতে পারবো। তার কারণ আমরা কিছুদিন আগে 12 পাতার ফর্ম ফিল আপ করে আমরা জমা দিয়ে আমরা যথারীতি অনেক অঙ্কের মহিলা টাকা পেয়ে গেছি। আবার পরে আবার ফর্ম ফিল আপ করা হয়েছে, আবার 12 পাতা থেকে 5 পাতা হয়েছে, সেটা আবার শুনেছি নাকি আমি দেখিনি। কিন্তু এখন আবার বর্তমানে আবার শুনছি যে এগুলো সব ক্যান্সেল, আবার পুনরায় প্রত্যেককে অনলাইনে ফিল আপ করতে হবে। তাহলে ম্যাডাম একটাই অনুরোধ আপনার কাছে যে এগুলো হচ্ছে আমাদের বাংলার মা বোনেদের একটু অসুবিধাই হয়ে যাচ্ছে, কারণ বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা শুনতে শুনতে আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা। এই একজন বিওলোর ভিডিও দেখছি, সে বলছে করতে হবে না, আরেকজন বিওলো বলছে না আমাদের কাছে খবর আছে আপনাদের অবশ্যই করতে হবে। এইগুলো এই এত বিভ্রান্তিতে থাকা যাচ্ছে না, সেই কারণে বলছি আজকে অনলাইনে আবার ফিল আপ করবো আমরা, করার পর দেখা যাচ্ছে আবার 2 দিন পরে আবার আরেকখানার পদ্ধতি আবার চলে আসবে। তার জন্যই বলছি যে আপনারা একটু সময় নিয়ে
সঠিক কি পদ্ধতি করলে পরে সঠিক নিয়মে আমাদের কাছে টাকা এসে পৌঁছবে, এটা আপনারা সময় নিয়ে একটু নির্ধারণ করুন। আমার মনে হয় তাহলে ভালো হবে। আমার সাথে অনেকে হয়তো সহমত হবে, যারা দ্বিমত হবে তারা আমার কমেন্টস বক্সে এসে অনেক কিছু বলে যাবে, তারা সেটা যাক, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু অগ্নিমিত্রা ম্যাডাম, আপনার কাছে আমার করজোরে বিনীত অনুরোধ, আপনি দয়া করে এদিকটা একটু দেখবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং এর সাথে সাথে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবে। যারা বেশি বেশি করে শেয়ার করবে, এই চ্যানেলটি ভাইরাল হওয়ার পরে তাদেরকে গিফট এবং উপহার দেওয়া হবে। উপহারটা এখন বলা যাবে না, যখন এই চ্যানেলটি ভাইরাল হবে তখনই তোমার গিফট দেওয়া হবে। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন।